हेलो माय लवली ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখে বুঝতে পেরেছো কিনা আমি জানি না আজকে আমি কি রান্না করতে যাচ্ছি। আজকে আমি করব পনিরের ভর্তা। তো সেই কারণে আমি এখানে পনির নিয়ে নিয়েছি 250। এটা মাদার ডেয়ারির পনির। আর এখানে আছে 3টে ডিম আমি সেদ্ধ করে কুচিয়ে নিয়েছি। এখানে আছে 2টো টমেটো আমি সুন্দর করে এটাকে কেটে নিয়েছি। এখানে আছে লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এখানে আছে পেঁয়াজ আদা রসুন বাটার পেস্ট 4 চা চামচ হবে। আর আছে কুচনো পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আর আছে বেশ কিছুটা কাঁচা লঙ্কা। তো এটা দিয়ে আমি ভর্তা বানাবো। আমার ভর্তাটা একটু অন্যরকম, তোমরা অবশ্যই ট্রাই করবে, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। মানে আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি, হয়তো এটাই প্রথম খাবে এরকম ভর্তা। তো চলো গ্যাসের টেবিলে চলে যাই। আর আশা করি তোমরা খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে, আমার রান্না বান্না তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। আমার সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আমি কিন্তু আজকের ভর্তাটা করব সাদা তেল দিয়ে, সর্ষের তেলে করব না, কারণ পনির আমি সর্ষের তেল দিয়ে খাওয়া একেবারেই পছন্দ করি না। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। আর তেলটা একটু গরম হবে, গরম হলেই আমি এটার মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালোভাবে আমি ভেজে নেব। এবার দেব কেটে রাখা টমেটো। আজকের ভর্তাটা আমি হাতে মেখে করব না, কড়াতেই বানাবো। দেখো আমি কেমন ভাবে বানাচ্ছি। খেতে অসম্ভব সুন্দর হয়। একটু ধনেপাতা থাকলে ভালো লাগে, কিন্তু আমার কাছে ধনেপাতা নেই, আর সেই কারণে আমি ধনেপাতাটা দেব না। এবার আমি দিয়ে দেব লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, লুচি পরোটার সাথেও চলে, পোলাওয়ের সাথেও চলে। তোমরা অবশ্যই এটা ট্রাই করবে। আমরা তো ভাতের সাথেও খাই, কোনো সমস্যা হয় না, আর খুব ঝটপট রান্নাটা হয়ে যায়। তো সেই কারণেই এটা ভালো লাগে। আর যে সমস্ত উপকরণগুলো আমি এটার মধ্যে দিলাম, সবগুলোই প্রত্যেকের বাড়িতে থাকে মোটামুটি। তো এক একটা উপকরণ যদি কম হয় তাতে কোনো সমস্যা নেই। আর পনির আমি সর্ষের তেল দিয়ে খাই না, তো সেই কারণে আমি সাদা তেল ব্যবহার করেছি। এবার দেব পেঁয়াজ আদা রসুন বাটা। ঠিক এইভাবেই কিন্তু চিকেন কিমার ভর্তা বানিয়ে নিতে পারো। ভীষণ ভীষণ ভালো লাগে, খেয়েও আনন্দ লাগে। আচ্ছা, তোমরা প্রশ্ন করতে পারো আমি কেন লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি। কারণ আমি এখানে কাঁচা লঙ্কা দেব। এটা আগরতলার কাঁচা লঙ্কা, অসম্ভব ঝাল। এটা আমার মেয়ে আমাকে পাঠিয়েছে, তো সেই কারণেই আমি কিন্তু লঙ্কার গুঁড়ো কম দিয়েছি।
এবার একটা সুইটেক্স চিনির বদলে আমি দিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকেই জানো যে আমি সুইটেক্স খাই, মাঝে মাঝেও চিনি খাই, বাড়িতে লোকজন এলে নেমন্তন্ন করলে আমি চিনি ব্যবহার করি। একটু জলে গুলে নেব। এই যে দেখো সুইটেক্সটা আমি জলে গুলে নিচ্ছি। দারুণ মজার রান্না, ভীষণ ভালো লাগবে। এবার আমি এই জলটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এটাকে আমি এখন একটু ভালোভাবে ভেজে নিই। বুঝতেই পেরেছো মশলাটা কষানো হয়ে গেছে, কারণ তেল উঠে গেছে। তবুও আমি কিন্তু আরো একটু কষিয়ে নেব। এরপর এটার মধ্যে 1 কিউব বাটার দিয়ে দেব। তোমরা কিন্তু বাটারের বদলে কেউ ঘি ব্যবহার করবে না, বাটার না থাকলেও চলবে, কিন্তু ঘি দিলে রান্নাটা সম্পূর্ণ অন্য একটা রান্না হয়ে যাবে। খুব ঝটপট রান্নাটা হয়ে যায়। আবারও বলছি, আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। আমার সমস্ত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট আর শেয়ার করবে। তো আমি এখন এটার মধ্যে দিয়ে দেব পনির। পনির কিন্তু আমি ভাজিনি, এখানে ভাজা যাবে না, সেই কারণে পনিরটা আমি ভেজে নিয়ে নিই। আর অনেক সময় আমি পনির না ভেজেই রান্না করি, আমার কাছে মনে হয় বেশ ভালো লাগে আর কি। তো তোমরা ভেজে নিতে পারো, কোনো ব্যাপার না। আমি কিন্তু এটাকে ভেজে নিয়ে নিই। এবার আমি দিয়ে দেব কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এবার যখন রাতে রুটির সাথে খাবো, একটু কুচনো পেঁয়াজ দিয়ে এটা আমি খেয়ে নেব। আমার রান্না হয়েই এসেছে। তো এবার আমি এটার ওপর দিয়ে দেব ডিম। একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আমার কাছে মনে হলো ঝালটা কম। একদম রান্নাটা কমপ্লিট, তোমরা দেখে বুঝতেই পেরেছো। এবার আমি দিয়ে দেবো ওপর থেকে ডিম। ডিমটাকে দিয়ে বেশি ঘাটা যাবে না, জাস্ট এক আধবার একটু এইভাবে গ্যাসটা কমিয়ে ঘেটে নিতে হবে, একটু নেড়ে নিতে হবে। অনেক ভুল ত্রুটি হচ্ছে, বহুদিন বাদে আমি ভিডিও করছি, তো তোমরা সেটা ক্ষমার চোখে দেখবে। আমার গলাটা এখনো ঠিক মতো ক্লিয়ার হয়নি, খুব চেষ্টা করছি ক্লিয়ার করবার জন্য। তো দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায়। আমার নিজেরও খুব অস্বস্তি হচ্ছে, ভালো লাগছে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। টাটা, বাই বাই। খুব 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 ভালো থেকো। এইভাবে পনিরের ভর্তা কিন্তু বানাবে, আর ভর্তা মানেই সেটাকে মেখে নিতে হবে এরকম কোনো মানে নেই। এই পনিরের ভর্তা মেখে নিলে একেবারেই ভালো লাগবে না। খেতে বসার সময় যখন রুটি দিয়ে খাওয়াবে, ওপর থেকে একটু ধনেপাতার কুচি আর একটুখানি কাঁচা লঙ্কার কুচি এগুলো ছড়িয়ে দিলেই বেশি ভালো লাগবে। একটু লেবুর রস দিলেও ভালো লাগবে। তো যদি উপায় থাকে আমি সেটা দেখাবো, আর যদি উপায় না থাকে আমি সেটা দেখাতে পারবো না। এখন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো। অবশ্যই কমেন্ট করবে, আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে। আজকের পনির ভর্তাটা একেবারেই স্পেশাল, এইভাবে হয়তো কেউই বানাও না, আমি বানিয়েছি, তোমরাও বানিয়ে ট্রাই করো। টাটা, বাই বাই। খুব খুব ভালো থেকো, নতুন একটা ভিডিওর অপেক্ষায় থাকো।